আমার ভাইয়ানেরা ও জওয়ানেরা যুবকেরা, সূরা মারিয়ামের ভিতরে এ তাফসীর বর্ণিত হয়েছে। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেন, আল্লাহ গর্ভে আমার সন্তানের আগমনের নমুনা, অথচ আমি ব্যভিচারিণী নই, কোন পুরুষের সঙ্গে আমার বিয়ে হয় নাই। আমার যদি সন্তান হয়, গোটা বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনের মানুষেরা আর তারা আমায় ভুল কথা বলবে, আমার কথাটা তারা বিশ্বাস করবে না, আমাকে ব্যভিচারিণী বলে তারা অপবাদ দেবে। ও রব্বুল আলামিন আল্লাহ, এর থেকে আরো ভালো আমি যদি মারা যেতাম, আমি দুনিয়া থেকে যদি চলে যেতাম, তাহলে এমন অপমান আমায় সইতে হতো না। ও আমার ভাইজানেরা, মরিয়ম আলাইহিস সালাম যখন এই কথাগুলি বলে তার চোখ দিয়ে পানি পড়ে, এমন সময় দেখতে পেলেন কয়েকজন ফেরেশতা মরিয়ম আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর বান্দি মরিয়ম, চিন্তা করো না, দুঃখ করো না মরিয়ম, আর বাইতুল মুকাদ্দাসে তোমায় যাওয়া লাগবে না, তুমি এখানে অবস্থান করো। ফেরেশতারা একটা খেজুর গাছ দেখিয়ে দিলেন, এই খেজুর গাছের নিচে অবস্থান করো মরিয়ম, আর খেজুর গাছটাকে একটু হালকা করে তুমি নাড়া দাও, সুপক্ক টাটকা খেজুর তোমার খাদ্যের জন্য আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে। মরিয়ম আলাইহিস সালাম নাড়া দিলেন খেজুর গাছের তলায় গিয়ে, আর সুন্দর সুপক্ক খেজুর তার সামনে চলে আসলো। আর খেজুর হলো এমন একটা খাবার যেটা অত্যন্ত প্রোটিন যুক্ত। তাই নবীজি বলেছেন, রমজান মাসে তোমরা ইফতার করবে খেজুর দিয়ে, কারণ আমাদের শরীরের পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন যখন 16-17 ঘন্টা না খেয়ে থাকার জন্য ঘাটতি হয়, 3টে খেজুর যখন ইফতারে আপনি খেয়ে নেবেন, সারাদিনের 16-17 ঘন্টার ঘাটতি সব পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন, আমার কাছে 5টা খাবার প্রিয়, একটি হলো মধু, আর একটা হলো কদু, আর একটা কদু মানে লাউ যেটাকে আমরা বলছি, আর তৃতীয় নম্বর হচ্ছে দুধ, চতুর্থ নম্বর হচ্ছে খেজুর, আর 5 নম্বর হলো বকরির সামনের পায়ের গোশত। আর যে বকরির সামনের পায়ের গোশতে বিষ মিশিয়ে 7ম হিজরিতে খায়বারের যুদ্ধের পরে নবীজিকে পরিবেশন করেছিল একজন ইহুদি নারী, যার নাম হলো জয়নাব বিনতে হারেসা। আমার ভাইজানেরা, নবীজি খাওয়ার আগে গোশত বলেছিল, হুজুর আপনি আমায় খাবেন না, আমার ভিতরে বিষ মেশানো আছে। আমার ভাইজানেরা, তো যাই হোক, এই সুন্দর খেজুর খেয়ে আর মারিয়াম আলাইহিস সালাম তার ক্ষুধা নিবারণ হলো। এই কারণে ডাক্তাররা বলে যে মা যখন গর্ভবতী হয় তাদেরকে আয়রনের ট্যাবলেট দেয়। সব থেকে বেশি আয়রন আছে খেজুরে, ক্যালসিয়াম, ফসফরাস সমৃদ্ধ। এজন্য আপনার ঘরের মা বোনেরা যখন কেউ প্রেগন্যান্সি গর্ভবতী থাকবে, এদেরকে খেজুর খাওয়াবেন, তাহলে কি হবে, শরীরে শক্তি হবে, বাচ্চাটা রক্তের ঘাটতি হবে না তার। কদু খাওয়াবেন, কদু তার শরীরটা ঠান্ডা রাখবে, রাতে ঘুম ভালো হবে। এরপরে খালি পেটে মধু খাওয়াবেন, শরীর এনার্জি পাবে আলাদা, বমি বমি ভাব এগুলি পালিয়ে চলে যাবে। আর একটু এই যে ছাগলের গোশত, এটা খুব হাই প্রোটিন একটি আমাদের খাবার, এটা নবীজির পছন্দ ছিল। আর ক্যালসিয়াম যুক্ত খাবার এটা মিল্ক, দুধ, এটা তো অত্যন্ত একটা ভালো জিনিস। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ খেজুর দিলেন, আর পানি কোথায় পাবেন? এ সময় ফেরেশতা বললেন, ও মারিয়াম চিন্তা করো না, তুমি তোমার পায়ের দিকে তাকাও। মারিয়াম আলাইহিস সালাম খেজুর গাছের তলায় একটা পাথরের উপরে বসেছিলেন, পায়ের দিকে যখন তাকালেন দেখতে পেলেন ওই পায়ের জায়গা থেকে অবিরত ধারায় ঝর্ণার একটা পানি জারি হয়ে গিয়েছে। মারিয়াম আলাইহিস সালাম এই খেজুর গাছের তলায় ঝর্ণার পানি আর ওই গাছের খেজুর তিনি খেয়ে জীবন ধারণ করতে লাগলেন। এমন করে দুনিয়ায় তারা সন্তান গর্ভে বড় হতে লাগলো। উনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন, আল্লাহর একজন নবী হয়ে আগমন করবে। মরিয়ম আলাইহিস সালাম তিনি দুঃখ করতেন না, যখনই দুঃখ করতেন তখনই ফেরেশতা এসে সান্ত্বনা দিত। মারিয়ামকে বলতেন, মারিয়াম চিন্তা করো না, সব ব্যবস্থা আমার আল্লাহ তোমায় করে দেবে। যখন এই তানার সন্তান দুনিয়া আসার সময় হলো, তাফসিরে ইবনে কাসির মুসান্নিফ বললেন আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন ওই বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে প্রায় 60 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরবিতে বলে বাইত আল লেহেম। কি নাম বললাম?
বাইত আল লেহেম, এই জায়গায় আল্লাহ যাওয়ার জন্য তানাকে বলে দিলেন। উনি ওখানে চলে গেলেন। আর খ্রিস্টানেরা এই জায়গাটাকে বেতেলহেম বলে। তারা আসলে জায়গাটার অরিজিনাল নাম হলো বাইত আল লেহেম। ওখানে যেই গেলেন, ওখানেও আরেকটা খেজুর গাছ। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন খুব আসানের সঙ্গে মরিয়ম আলাইহিস সালামের সুপুত্র হযরত ঈসা ইবনে মারিয়ামকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর একজন নবী তিনি ঈসা রূহুল্লাহ। আমার ভাইজানেরা, হযরত মরিয়ম আলাইহিস সালাম পুত্র সন্তান পাওয়ার পর তার মনটা খুশিতে বাগে বাগ হয়ে গেল। কিন্তু না না না, মস্তিষ্কের ভিতরে একটা টেনশন, আমি বাইতুল মুকাদ্দাসে যখন যাব, ওই এলাকার মানুষদেরকে আমি কি বলে জবাব দেব? যখন ঈসা ইবনে আপনার মারিয়াম দুনিয়া জমিনে আগমন করলেন, কয়েকটা দিন হয়ে গেল, আমার আল্লাহ ফেরেশতা দিয়ে আমার আল্লাহ হুকুম দিয়ে দিলেন, হে মারিয়াম, আর বাইতাল লেহেমে নয়, তুমি তোমার বাচ্চাটাকে কোলে করে নিয়ে তোমার জনপদের অধিবাসীদের কাছে চলে যাও, তোমার কওমের মানুষের কাছে চলে যাও। মারিয়াম আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ওখানে গেলে তারা আমাকে ব্যভিচারিণী বলবে, আমায় নানান রকম কথাবার্তা শোনাবে। ও আমার আল্লাহ, আমি ওই জায়গায় কোন কথা জবাব দেব? আমার আল্লাহ শিখিয়ে দিলেন ফেরেশতা দিয়ে। ফেরেশতা তাকে বললেন, আল্লাহর বান্দি মরিয়ম, এই বাচ্চাটাকে কোলে করে নিয়ে তুমি যখন যাবে, ওরা তোমায় নানান কথা শোনাবে, তবে শুনে রেখো, আমার আল্লাহর নির্দেশে জবান দিয়ে তুমি একটাও কথা বার করবে না। একটাও কথা জবানে বলবে না, তুমি ইতিকাফের নিয়তে থাকবে। যখন তারা বলবে যে মারিয়াম এই বাচ্চা কি ব্যাপার, নানান কথা তোমাকে বলবে, তুমি চুপচাপ থাকবে, একটাও জবাব দেবে না। ভাই ইতিকাফ যখন কেউ করে, দুনিয়াদারি কোনো কথাবার্তা বলে সে বলে না, দিনের কথা কিছু বলে, কোরআন তেলাওয়াত করে। আমার ভাইজানেরা, আর নবীজি বলেছেন মান সাকাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। চুপ থাকাটাও একটা ইবাদত। যত বেশি কথা তত বেশি ব্যথা, যত বেশি কথা তত বেশি ব্যথা। ये तो दुनिया है, यहाँ नेक काम करोगे तो सवाब पाओगे, और गुनाह करोगे तो अजाब पाओगे। दुनिया में इंसान क्या खोया और क्या पाया? फिल्म आया तो इल्म गया, क्रिकेट आया तो काम गया, मोबाइल आया तो मुलाकात गया, बैंक आया तो बरकत गया, रिवाज आया तो सुन्नत गया, और लालच आया तो सुकून गया, और दौलत आया तो मोहब्बत गया। কথা ঠিক কি না? এই দুনিয়ার জমিনে এক একটা ডিজিটাল হয়েছে, আর এক একটা জিনিস হারিয়েছি আমরা। মরিয়ম আলাইহিস সালাম তিনি ইতিকাফের নিয়াতে উনি ওনার কওমের কাছে গেলেন, আর কোলেই মাসুম বাচ্চা। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, যদি মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছালেন, আর কওমের লোকেরা বলল, মারিয়াম, হে হারুনের বোন, তোমার পরিবার তো ব্যভিচারিণী ছিল না, এখনো তোমার বিয়ে হয় নাই, অথচ বাচ্চা হলো কিভাবে? ও মারিয়াম, আমরা তোমায় ভালো মনে করতাম, কিন্তু তুমি তো চরিত্রহীন একজন নারী। নানান রকম কথাবার্তা আল্লাহর নেক বান্দি ইমরান আলাইহিস সালামের কন্যা মরিয়ম আলাইহিস সালামকে বলতে লাগলেন। মরিয়ম আলাইহিস সালাম জবানে কোনো কথা বলেন না। ও আমার ভাইয়েরা, মরিয়মকে ঘিরে ধরে নানান রকমের কথাবার্তা যখন তারা বলছিল, মরিয়ম আলাইহিস সালামের সময় তিনি তার কোলের বাচ্চাটাকে নিয়ে একটা জায়গায় বসে বসে দুধ পান করাচ্ছিলেন। বাচ্চাটা দুধ পান করছিল। মরিয়ম আলাইহিস সালাম কোন কথা যখন বলেন না, এরা রেগে গিয়ে আরো কিছু কথা বলতেছিল। মরিয়ম আলাইহিস সালাম তখন তিনি তার কোলের বাচ্চাটার দিকে ইশারা করলেন। ফাশারাত ইলাইহি, তিনি ইশারা করলেন কোলের বাচ্চার দিকে। আর তারা বলল, কলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, আরে তুমি যে বাচ্চাটার দিকে ইশারা করছো, এ কেমন করে কথা বলবে? এ তো একদম ছোট্ট মাসুম বাচ্চা, এ কি কথা বলবে? আবার ভাইয়ানেরা, ও নবীর উম্মতেরা, কিন্তু না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, ঈসা ইবনে মারিয়াম
মায়ের কোলে শুয়ে শুয়ে তিনি দুধ খাচ্ছিলেন। আর এরা যখন মরিয়মকে অপমান অপদস্থ করছে, এই ঈসা ইবনে মারিয়াম মায়ের স্তন থেকে মুখটা সরিয়ে নিয়ে ঈসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। জোরে হবে না সুবহানাল্লাহ। মাসুম বাচ্চা মায়ের কোলে শুয়ে শুয়ে কথা বলে দিল, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমায় নবী বানিয়েছে এবং আমার কাছে আসমানি কিতাবও দেয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এরা অবাক হয়ে গেল। ভাই আমি কিন্তু কোনো ফালতু কথা বলছি না, হ্যাঁ আমি কিন্তু সূরা মারিয়ামের কিছু তাফসীর আপনাদের কাছে তুলে ধরছি, আমি যেখানে আলোচনা ছেড়েছি ওই জায়গায় গিয়ে মিলিয়ে দেওয়ার জন্য। তবে আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, তবে আপনারা বুঝতে পারবেন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো ভাই? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। একটু জোরে আওয়াজ দিতে হবে ভাই, জোরে আওয়াজ দিলে শয়তান পালিয়ে যাবে, আল্লাহর রহমত নাজিল হবে আর আমাদের ঈমানও বেড়ে যাবে। একটু প্রাণ খুলে একটু আল্লাহর নাম নেন, নারে তাকবীর। এই জায়গাটার নাম কি? হরিশপুর নাকি? এই গ্রামের নাম কি? হাসারাবাদ হরিশপুর গ্রামে বাৎসরিক ইসালে সওয়াব হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। একটু মুহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি, রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির, মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, এই মাসুম বাচ্চা ঈসা রুহুল্লাহ যখন মায়ের কোল থেকে কথা বলে দিল, ওরা তখন বুঝতে পারলো মারিয়াম ব্যভিচারিণী নয়, মারিয়াম আল্লাহর একজন নেক বান্দি, যাকে আমার আল্লাহ কোন স্বামীর স্পর্শ ছাড়াই তানার গর্ভে সন্তান দান করেছেন এবং তিনি একজন আল্লাহর পয়গম্বর, আল্লাহর একজন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাই দুনিয়াতে আদম নবীকে আল্লাহ বিনা বাপ মায়ে বানিয়েছে, আর হাওয়া আলাইহিস সালামকে আদম নবীর এই বাম পাজরের বাঁকা হাড় দিয়ে বানিয়েছে। এজন্য মাঝে মাঝে দেখবেন কিছু কিছু জায়গায় শোনা যায় বা বলে যে মেয়েরা হলো বাঁকা হাড়ের তৈরি। কথাটা মিথ্যা না, কিন্তু কথাটা সত্য। জি, যদি তারা ভালোভাবে চলে তো আলহামদুলিল্লাহ, আর একবার যদি বেঁকে যায় সোজা করা বিপদ আছে। কথা ঠিক কি না আমার ভাইজানেরা? মারিয়াম আলাইহিস সালাতু সালাম, ওনার যখন সতীত্বের প্রমাণ হয়ে গেল, উনি ব্যভিচারিণী নন, ঈসা আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসে থেকে তিনি লালিত পালিত হলেন মায়ের কাছে। আমার ভাইজানেরা, এরপরে যখন 30 বছর বয়স হলো ঈসা রুহুল্লাহর, আল্লাহ পাক ঈসা নবীর কাছে কিছু মুজিজা দিলেন এবং আসমানি কিতাব দিলেন। আমাদের নবীর 40 বছর বয়সে আল্লাহ গারে হেরাতে কোরআনুল মাজিদ দিয়েছিলেন এবং নবীজির মুজিজাও এসেছিল। আর ঈসা নবীকে আল্লাহ আরো কম বয়সে দিয়েছেন, 30 বছর বয়সে। এবং এই মুজিজাগুলি ছিল কি? আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম জন্মান্ধ কোন ব্যক্তির চোখের উপরে হাত বোলালে আমার আল্লাহ পাক তার চোখটাকে ভালো করে দিতেন। কোন কুষ্ঠরোগ, কোন কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে আমার আল্লাহ তার শরীরের স্কিনের রোগকে ভালো করে দিতেন। ঈসা নবী কোন আপনার মরা পাখির গায়ে ফু দিলে ওই পাখিটা জিন্দা হয়ে চলে যেত। কার বাড়ি কি রান্না বান্না হলো ঈসা আলাইহিস সালাম না দেখে বলে দিতে পারতেন। শুধু তাই নয়, ঈসা রুহুল্লাহ যখন কোন পুরানো কবরের ধারে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, ওই কবরবাসী 200-250 বছর আগে ইন্তেকাল করলো। এ কবরবাসী কবরের ভিতর থেকে জিন্দা হয়ে ঈসা নবীর সামনে দাঁড়িয়ে যেত। এই মুজিজা তার। এরপরে ঈসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ ইনজিল নামক একটি কিতাব দান করলেন। এই আসমানি কিতাব 4টি বড় বড়, কোরআন সবচেয়ে বড়, তাওরাত, ইনজিল আর জবুর। জবুর কিতাব দাউদ নবীর উপরে, তাওরাত মুসা নবীর উপরে, ইনজিল ঈসা নবীর উপরে। আর অন্য নবীদেরকে আল্লাহ ছোট ছোট সহিফা দিয়েছিলেন। আমার ভাইয়ানেরা, এরপরে ঈসা আলাইহিস সালাম আল্লাহর এই কিতাব অনুযায়ী তিনি কালেমা প্রচার করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রুহুল্লাহ এই কালেমার মানে যখন প্রচার করেন, কিছু মানুষেরা ঈসা নবীকে মেনে নিল নবী বলে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বর বলে মেনে নিল। কিন্তু না, কিছু মানুষেরা ঈসা নবীর বিরুদ্ধে লেগে গেল, ঈসা নবীর বিরুদ্ধে অপবাদ দিয়ে বলল ঈসা নবীর পিতা নাই, মানে ঈসা নবী যার সন্তান। জোরে বলুন না উযুবিল্লাহ। এত অপবাদ ঈসা নবীকে শুনতে হয়েছিল। তারপরেও ঈসা আলাইহিস সালামের এই মুজিজাগুলি দেখে অনেকে ঈমানের কালেমা পড়ে মুসলমান হলেন। ঈসা আলাইহিস সালামের জীবনীতে লেখা আছে। ভাই এই আলোচনাগুলি আপনারা হয়তো কম বেশি আপনাদের কানে পড়েনি, এই কথাগুলি শুনুন। আমি যে কথাগুলি বলছি অত্যন্ত অনেক কিতাবগুলি দেখে দেখে, কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবগুলি থেকে মোতালা করে তাই আমি আপনাদের কাছে বলছি। ভাই ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে দেখলেন একজন যুবক, সে একটা কবরের ধারে বসে বসে খুব কান্নাকাটি করছে। ঈসা নবী বলছে, এই যুবক তুমি কাঁদছো কেন? ওই যুবক বলছে, আমি তো আপনার চিনি না জানি না, তো আমার একটা স্ত্রী ছিল যাকে আমি খুব মহব্বত করতাম, ভালোবাসতাম, আমার সেই বিবিটা ইন্তেকাল করেছে, আমি আমার সেই বিবির মহব্বতে কাঁদতেছি। ঈসা আলাইহিস সালাম বললেন, এ যুবক কেঁদো না, ইন্তেকাল দেওয়াটা আল্লাহর হুকুম। কারণ কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দ্বিতীয় আয়াতে আল্লাহ শুনিয়েছেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। তৃতীয় আয়াত আল্লাহ শুনিয়েছেন, ওয়ামা কানাত লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জাল। চতুর্থ আয়াতে আল্লাহ শুনিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমি মৃত্যুর সম্পর্কে 4টে আয়াত বলেছি, সব আয়াতের সারমর্ম এটা। মৃত্যু থেকে কেউ আমরা বাঁচতে পারবো না, মরণ আসবেই নির্ধারিত সময়, সময় হয়ে গেলে আমাদের চলে যেতে হবে, এখানে বেঁচে থাকার কোনো পরিস্থিতি নাই।
এখন ঈসা আলাইহিস সালাম বলেন, যুবক কেঁদো না, তোমার বিবি ইন্তেকাল করেছে, আল্লাহর হুকুম হয়েছিল তাই বাড়ি চলে যাও, তুমি আবার নতুন বিয়ে করে ঘর সংসার করো। এই যুবক বলছে, হুজুর আপনি এমন বলবেন না, আমি আমার বিবিকে এত ভালোবাসি, আমি নিয়াত করেছি জীবনে যে কদিন বাঁচবো বিবির কবরের ধারে বসে বসে জীবন কাটিয়ে দেব, জীবনে আর বিয়ে করব না। ঈসা নবী ভাবলেন এই লোকটা খুব বউ পাগল লোক, খুব মহাব্বত করছো, এখন এ যখন বিয়ে করবে না। ঈসা আলাইহিস সালাম একজন নবী, তানার মনে দয়া হলো, তিনি চিন্তা করলেন আল্লাহ আপনি তো আমায় একটা মুজিজা দিয়েছিলেন, এই মুজিজাটা যদি কাজে লাগাই তাহলে এখন ওই যুবকের স্ত্রী জিন্দা হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামকে কিন্তু যুবক চেনে না। ঈসা নবী বলছে, এই যুবক তুমি বিয়ে করবে না? বললেন আমি আমার বিবিকে খুব ভালোবাসতাম। ঈসা নবী বলছেন, আমি যদি তোমার বিবিকে জিন্দা করে দেই? তো যুবক মুখের দিকে তাকিয়ে বলল, হুজুর এটা আমার জীবনের সবথেকে বড় খুশির বিষয় হবে। মানুষ ইন্তেকাল করার পরে কেউ যে জিন্দা হয়েছে আমার জানা নাই, তবে কে আমি আপনার চিনি না, জানি না, যদি সেটা হয় আমার জীবনের সবথেকে বড় পাওনা হবে। আবার ভাইজানেরা, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার এই বান্দা স্ত্রীকে বড় মহব্বত করে, আল্লাহ তার স্ত্রীটাকে আপনি জিন্দা করে দিন। ঈসা আলাইহিস সালাম বললেন, যুবক কোন জায়গায় তোমার বিবির কবর? বললে এটাই হলো আমার বিবির কবর। এ সময় ঈসা আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে ছিলেন ওখান থেকে দাঁড়িয়ে তিনি বললেন, কুম বিইজনিল্লাহ। এটা বলার সঙ্গে সঙ্গে ওই কবরটা ফেটে গিয়ে ওখান থেকে একজন হাবশী কালো যুবক দাঁড়িয়ে গেল, যার গায়ে জাহান্নামের আগুন ছিল। ঈসা আলাইহিস সালাম বলছে, এই যুবক তুমি বললে আমার বিবির কবর, কিন্তু এক হাবশী কালো যুবক যে জাহান্নামের মধ্যে আছে, তার গায়ে এখনো জাহান্নামের আগুন আছে। ওই যুবক তখন বলছে, হুজুর আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওই সোজাসুজি ওই যুবকের কবর, আর আমি যেখানে দাঁড়িয়ে কাঁদছি এই সোজাসুজি আমার বিবির কবর। আবার ভাইজানেরা, ঈসা আলাইহিস সালাম তানার কুম বিইজনিল্লাহ বলাই ওই হাবশী যুবক যখন দাঁড়িয়ে গেল, ঈসা আলাইহিস সালামকে দেখে চিনতে পেরে গেল। এই যুবক কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে ওই যুবকের গা থেকে জাহান্নামের আগুনগুলি ঝরে পড়ে গেল, আর এই যুবক জান্নাতি পোশাক তার গায়ে লেগে গেল। ঈসা আলাইহিস সালাম বললেন, যুবক তুমি যে আলামে বারজাকে ছিলে আবার সেখানে চলে যাও। বলার সঙ্গে সঙ্গে যুবক ওই কবরের ভিতরে আবার চলে গেল। ঈসা নবী আর একটু সরে আসলেন, আসার পরে এই যুবককে বললেন, তোমার স্ত্রীর কবর কোনটা? বললেন এটা। ঈসা নবী বললেন, কুম বিইজনিল্লাহ। এটা বলার সঙ্গে সঙ্গে ওই যুবকের স্ত্রী সুন্দর জান্নাতি পোশাক পরে আর জমিনে দাঁড়িয়ে গেল। সুন্দর পোশাক, জান্নাতি পোশাক। এখন এই যুবক তার বিবিকে দেখে খুশিতে বাগে বাগে বলছে, আপনি কে? ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমায় নবী বানিয়েছেন, আমি ঈসা রূহুল্লাহ। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে যুবক আনন্দে আত্মহারা আর এই বিবিকে পাওয়ার পরে খুশিতে বাগে বাগ। ঈসা আলাইহিস সালাম বললেন, যুবক তুমি কি খুশি হয়ে গেলে? বলল, হুজুর আমার জীবনের আমি সবথেকে বড় খুশি হয়ে গেলাম। ঈসা আলাইহিস সালাম বললেন, বিবিকে নিয়ে চলে যাও, আমি দোয়া করি আল্লাহ তোমার বিবির হায়াতটা বাড়িয়ে দিক, তোমার এমন বিবিকে নিয়ে আবার সুখে তুমি ঘর করো। এই বিবিটাকে নিয়ে আর নিজের বাড়ির দিকে চলে যাচ্ছে। আমার ভাইয়ারা খুব খুশি হয়ে গেল। আর বাস্তবিক পক্ষে আমাদের অনেকের এরকম যদি হয়, আর ঈসা নবী যদি এ জামানায় থাকতেন, তিনি আসবেন আবারও। ঈসা নবী তিনি ইন্তেকাল করেননি, আবারও আসবেন দুনিয়াতে, দেখা হবে উম্মতে মুহাম্মাদির সঙ্গে। সুবহানাল্লাহ। যাদের সঙ্গে দেখা হবে তাদের কপাল কত বড় ভাবতে পাচ্ছেন? ঈসা আলাইহিস সালাম তিনি বলেন, যুবক চলে যাও, ঘর সংসার করো। ওই স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছে। এখন এই যুবক খানিকটা যাওয়ার পরে তার শরীরটা ক্লান্ত হয়ে গেল, কারণ স্ত্রী ইন্তেকাল করার পর থেকে খাওয়া দাওয়া ঠিক নাই, ঘুম ঠিক নাই, শরীরটা জরাজীর্ণ, কেঁদে কেঁদে শরীরটা খারাপ। এখন এই যুবক বলছে, আমার বিবি একটু গাছের তলায় তুমি বসো, আমি তোমার কোলের উপরে মাথা দিয়ে একটুখানি ঘুমিয়ে নি, আমার কত রাত ঘুম হয় না তোমার মহব্বতে। আমার ভাইজানেরা, এ সময় এ মহিলাটা ওই কবর থেকে ওঠা
এই মহিলাটা বসে গেল। ওই যুবক তার বিবির কোলের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। বাবার মেয়েরা, ওই রাস্তা দিয়ে একজন সুন্দর যুবক ঘোড়ায় চড়ে যাচ্ছিল। কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে, এই যুবক দেখে দাঁড়িয়ে গেল একটা গাছের তলায় একজন সুন্দরী মহিলা আর একজন লোক তার কোলের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে। এ যুবক বলল, এ রূপসী রমণী নারী, কে তুমি, কি পরিচয় তোমার? বলল, আমি হলাম এনার বিবি, উনি হলো আমার স্বামী। এই যুবক বলল, না না না, তুমি এত সুন্দরী, তোমার স্বামী এত দেখতে খারাপ, জরাজীর্ণ, কালো, রোগা, এমন দুর্বল চেহারা, এটা মোটেও মানে না। যদি আমার সঙ্গে তুমি চলে যাও, আমি তোমায় ভালো জায়গায় স্থান দিয়ে দেব। ও আমার মেয়েরা, এই জন্য প্রিয় নবী বললেন, শয়তানের জাল হিসাবে আল্লাহ যাকে দুনিয়ায় শয়তান বানিয়েছে, আল্লাহ এমন করে প্রিয় নবী জানিয়ে দিলেন, শয়তানের জাল হিসাবে শয়তান মহিলাদেরকে ব্যবহার করে। এই মহিলাকে এমন কথা যখন বলল, মনে তার লোভ হয়ে গেল, নিজের স্বামীর মাথাটা জমিনে রেখে দিয়ে ওই আজনবী যুবকের সঙ্গে ওই মহিলা চলে গেল। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে আজ এরকম হয়, হয় কি হয় না? হ্যাঁ, নিজের স্ত্রী অন্য আরেক যুবকের সঙ্গে ফোন করে, কানেকশন করে, যোগাযোগ করে বেরিয়ে চলে গেল। আসে না নাই, দুটো ছেলে মেয়ে রেখে পালিয়ে চলে গেল। তবে এই এলাকার মায়েরা বোনে ভালো, এরা জীবন এরকম করে। অন্য অন্য জায়গায় আছে এমন সব পরকীয়ায় লিপ্ত। এখন ইয়াং মেয়েদের থেকে এই বিবাহিত মহিলারা বেশি পরকীয়া করে। আমার ভাইয়ানেরা, এখন এই যুবকটা সে ওখানে অনেকক্ষণ ঘুমালো, আর এদিকে এই মহিলাটা অন্য আরেক পুরুষের সঙ্গে চলে গেল। সেখানে যখন গেল, ওই পুরুষটা তাকে বড় বাড়ি নিয়ে গেল, তাকে ভালো বসার জায়গা দিল, অনেক বড় লোক ঘরে যে আইটেম সেগুলি সে পেয়ে গেল। এই যুবকের খানিকক্ষণ পরে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখছে আমার মাথাটা মাটিতে, অথচ আমার যে বিবির কোলে মাথা দিয়ে ঘুমিয়েছিলাম, আমার সে বিবি কোথায়? বিবিকে খুঁজে পায় না। আমার ভাইয়ানেরা, এই যুবক আবার চিৎকার দিয়ে কান্নাকাটি করে চারিদিকে বিবিকে খুঁজতে লাগলো। আমার স্ত্রী কোন জায়গায় চলে গেল? চারিদিকে খুঁজতে খুঁজতে ও আমার ভাইয়ানেরা এক এলাকায় চলে গেলেন। ওখানে একটা বিরাট বড় রাজপ্রাসাদ, বিরাট বড় ঘর। এই যুবক এই জায়গায় যাওয়ার পর যখন কাঁদতেছে, দারোয়ান বলল, কি ব্যাপার, তুমি কাঁদো কেন? বললো, এইরকম সব বর্ণনা দিল আমার একজন বিবি। এ সময় ওই দারোয়ান নামক লোকটা বলল, যে বর্ণনা তুমি দিয়েছো, এমন বর্ণনার একটা মহিলা এই জায়গায় প্রবেশ করেছে। যুবক সেখানে প্রবেশ করে গেল। যাওয়ার পরে দেখতে পেল তার আপন বিবি ওই বড় লোক বাড়িতে একটা সিংহাসনের উপরে বসে আছে। এ সময় যুবক বললে, আমার বিবি, দুনিয়া থেকে তুমি বিদায় নিয়েছিলে, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ পাক তোমায় জিন্দা করে দিয়েছিল। আমার সঙ্গে তোমার আমার ঘরে যাওয়ার কথা ছিল, এখানে কেন তুমি আসলে? ও আমার বেজনেরা, ওই মহিলা তখন জবাব দিয়ে বলল, কে তুমি? আমি তোমায় চিনি না। জোরে বলে নাউজুবিল্লাহ। যুবক বলল, আমি তোমার স্বামী, আর বলছো আমি চিনি না। বলল, না, তোমায় চিনি না, তুমি চলে যাও এখান থেকে। এই কথা যখন বললো, এই বাড়ির যারা দারোয়ান তাকেও গেট থেকে বার করে দিল। এই যুবক রাস্তায় বসে বসে আবারও কাঁদছে। আমার ভাইয়ানেরা, এই জন্যে কারোর প্রতি বেশি ডোবা ঠিক নয়। কি কারোর প্রতি, মানে চাই যদি আপনি বিস্কুট ডোবান, তো বেশি সময় ডুবে থাকলে কিন্তু বিস্কুটটা কখন ভেঙে চার মধ্যে চলে যাবে আপনি বুঝতে পারবেন না। আমার ভাইয়ানেরা, এই জন্য কারোর প্রতি বেশি ভালোবাসা প্রদর্শন করা এটা খুব ভালো আলামত নয়। তবে নবী ছাড়া, আল্লাহ নবী ছাড়া, নবীকে ভালোবাসতে হবে নিজের জানের থেকে, জীবনের থেকেও, ওটা আলাদা ভালোবাসা। আমার ভাইয়ানেরা, তো এ সময় যুবক আবার রাস্তায় বসে কাঁদতেছে। ঈসা আলাইহিস সালাম খানিকক্ষণ পরে ওই রাস্তা দিয়ে আবারও আসতেছেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তার দায়িত্ব হলো ইনজিল নামক কিতাব পাওয়ার পর কালেমার বাণী প্রচার করা। এ সময় যুবককে আবার কাঁদতে দেখে চিনতে পেরে গেল, এ যুবক, তুমি এখানে বসে কাঁদো কেন? তোমার তো এখন দরকার ছিল তোমার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে ঘর করা, তুমি খালি কেঁদেই যাবে। এই যুবক বলছে, হুজুর, সে সর্বনাশ হয়ে গেছে। কি ব্যাপার? সব খুলে বলল ঘটনা।
ঈসা আলাইহিস সালাম তিনি অবাক হলেন, তিনি একজন নবী, তো অবাক হয়ে বললেন, যার হায়াত শেষ হয়ে গিয়েছিল, আল্লাহ আমি একজন ঈসা নবী, আমার দোয়ায় আল্লাহ তোমার বিবির হায়াত বাড়িয়ে দিল, অথচ তোমার বিবি তোমারকে ভুলে গিয়ে, স্বামীকে ভুলে গিয়ে অন্য এক পুরুষের সঙ্গে চলে গেল। তুমি তার বৈধ স্বামী, আর যার সঙ্গে গেছে সেটা তো অবৈধ। কারণ শরীয়তের মসলায় কোন স্বামী যদি তার বিবিকে তালাক না দেয়, তাহলে অন্য জায়গায় তার বিয়ে করাটাই হারাম, হবেই না বিয়ে। আমার ভাইজানেরা, এখন ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এই মহিলার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। শরীয়ত বলেছে 3 জন ব্যক্তিকে হত্যা করে দাও। আমাদের এটা হচ্ছে দারুল হরব, মানে এটা ভারত, এখানে শরীয়তের আইন চলে না। আরবের সিস্টেম হলো, শরীয়তের নিয়ম হলো, কেউ যদি কাউকে মার্ডার করে, হত্যা করে, আল কাতলু বিল কাতাল, কেসাস নাও, ব্যাস। আর যদি যাকে হত্যা করলো তার পরিবার যদি মাফ করে দেয় তো মাফ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো, কেউ যদি মুরতাদ হয়, মুরতাদ মানে ইসলাম ধর্মে ছিল অন্য ধর্মে চলে গেল, মুরতাদ হয়ে গেছে, এই মুরতাদ ব্যক্তিটাকে হত্যা করার আদেশ ইসলাম দিয়েছে, যদি সে ইসলামে আবার ফিরে না আসে। আর তৃতীয় নম্বর, বিয়ে করার পরে কেউ যদি জেনা করে, এই ব্যক্তিকে রজম করার কথা বলা আছে, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মেরে মেরে দাও। কারণ বিয়ে করার পরে যারা জেনা করে, এদের আর দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার ভাইজানেরা, যেহেতু এটা ভারতবর্ষ, তাই এখানে শরীয়তের আইন চলে না, সরকারি আইন চলে। এখানে ধর্ষণ মামলার বিচার করতে গিয়ে একটা সময় দেখা যায় যে আসামি আসারাম বাবু, সেও ওই আপনার বেলে থাকে, জেলের বাইরে থাকে। হ্যাঁ, এই যে রাম রহিম বাবা, এরা সব মাঝে মাঝে বেল পেয়ে তারা থাকে, যত সব ধর্ষণ কেসের আসামি। হ্যাঁ আমার ভাইজানেরা, দেখা গেল একটা সময় তাদের জেল থেকে বেল দিয়ে দেওয়া হয়, বললো না না, এর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় নাই। আমার ভাইজানেরা, যে কথা আমি বলতেছিলাম, এখন ঈসা আলাইহিস সালাম ভাবলেন, এই মহিলাটা কোথায় ছিল? আল্লাহর জান্নাতে ছিল, কবরে ছিল, আবার আল্লাহর জান্নাতে ছিল। আর এই মহিলার কবরের পাশে যে যুবকের কবর ছিল, হাবশী যুবক কালো, সেও কবরে ছিল, সে কিন্তু জান্নাতে ছিল না, সে জাহান্নামে ছিল। কিন্তু যুবক সে জাহান্নামে ছিল। আর ঈসা নবী যখন কুম বিইজনিল্লাহ বলে তানাকে তুললেন, ঈসা নবীকে দেখে কালেমা পড়লো, আর কালেমার ওসিলায় আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, না না না, এই মহিলা যে কাজ করেছে, এর দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। ও আমার ভাইজানেরা, ঈসা আলাইহিস সালাম ওই বাড়িতে প্রবেশের অনুমতি চাইলেন, অনুমতি দেয়া হলো। এ মহিলাকে গিয়ে বললেন, মহিলা আল্লাহর বান্দি, তোমার স্বামী তোমার মহাব্বতে তোমার কবরের ধারে কাঁদতেছিল, তার ঘুম ছিল না, খাওয়া ছিল না, জামা কাপড়ের অবস্থা ভালো ছিল না, এত তোমায় মহাব্বত করত, তোমার স্বামী তোমার জন্য দোয়া করেছিল। আসলে তুমি খুব নেককার ছিল না, কিন্তু তোমার স্বামী দোয়া করে বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার যে বিবিকে ভালোবাসি, আপনি আমার ওই বিবিকে জাহান্নামে দেবেন না। আর নবী বললেন, যদি কোনো স্ত্রী তার স্বামীর আগে ইন্তেকাল করে, তার স্বামী যদি ওই মহিলার কবরে ধারে গিয়ে দোয়া করে, আল্লাহর কসম, ওই স্বামীর দোয়া কবুল করে নিয়ে ওই মহিলাকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দেন। তোমার জান্নাত পাওয়া স্বামীর দোয়ায় ওই স্বামীকে পরিত্যাগ করে অন্য পুরুষ গ্রহণ করেছো, মানে দুনিয়াতে বেঁচে থাকার তোমার অধিকার নাই। না না না, তুমি মারা যাও, আল্লাহর হুকুমে তুমি মারা যাও। বলার সঙ্গে সঙ্গে ওই যুবতী সুন্দরী মহিলাটা মারা গেল। এখন সে মরে যাওয়ার পর আর জান্নাত নয়, জাহান্নামে চলে গেল। আর হাবশী যুবক জাহান্নামে ছিল, ঈসা নবীর উপরে কালেমা পড়ার কারণে জান্নাত পেয়ে গেল। ও আমার ভাইজানেরা, ঈসা আলাইহিস সালাম বললেন, যুবক তুমি আবার বিবাহ শাদী করো, নতুন করে তুমি ঘর সংসার করো। ঈসা আলাইহিস সালামের এই মুজিজা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। ঈসা নবী যখন ঠিক 33 বছর বয়স হলো, একদল লোক বলল, ঈসা নবী যেভাবে কালেমার বাণী প্রচার করে, আমাদের সব ধর্মগুলি মিথ্যা প্রমাণিত হয়, ঈসাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না, দুনিয়া থেকে তাকে বিদায় করে দিতে হবে। ভাই, ঈসা আলাইহিস সালাতু সালামকে মারার জন্য তারা তাড়া দিয়েছিল। ঈসা নবী প্রাণপণে দৌড়ে একটা ছাদবিহীন ঘরে প্রবেশ করলেন। সেখানে গিয়ে তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমায়
হেফাজত করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহ দোয়া কবুল করে নিয়ে আসমানে ফেরেশতা দিয়ে তানাকে তুলে রেখে দিয়েছেন। ও আমার ভাইজানেরা, আখিরি জামানায় দাজ্জালের যখন আবির্ভাব হবে, দাজ্জাল যখন নিজেকে খোদা বলে দাবি করবে, মানুষের ঈমান লুট করতে থাকবে, এই সময়তে আমার আল্লাহ সিরিয়ার দামেস্কের মসজিদে শ্বেত মিনারের উপরে দুইজন ফেরেশতার ডানার উপরে ভর দিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। 40 বছর তিনি দুনিয়া করবেন, দাজ্জালকে হত্যা করবেন। ও আমার ভাইজানেরা, শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাতু সালাম মানুষদেরকে আবার দ্বীনের রাস্তার দিকে আনবেন। গোটা দুনিয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পরিবেশ তৈরি করে দেবেন। 40 বছর যখন পেরিয়ে যাবে, ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ নবীর মাজারের পাশে আজও একটা জায়গা ফাঁকা রাখা আছে, ওই জায়গায় ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের দফন হয়ে যাবে। ভাই, ওই ঈসা আলাইহিস সালাম তিনি আসমানে চলে যাওয়ার পরের ঘটনা। এখন একজন বাদশা বলল, আমি হলাম তোমাদের খোদা, যদি আমায় খোদা বলে মানো, আমার রাজত্বে তোমাদের থাকতে দেব। এখন কিছু মানুষ সবাই প্রায় মেনে নিল, তো কয়েকজন যুবক তারা মানেনি। ভাই, এই যুবকগুলি বলল, আল্লাহ তো এক, আল্লাহ তিনি এমন আল্লাহ জানাকে দেখা যায় না। আল্লাহ বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ বলেছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ 6 দিনে আসমান ও জমিনকে বানিয়েছি, তারপরে আমার আরশের উপরে সমাসীন হয়েছি। আল্লাহ কোথায় থাকেন? আল্লাহর আরশে। আমার ভাইজানেরা, তবে আল্লাহর কুদরতি ক্ষমতা সব জায়গায়। মিন হাবলিল ওয়ারিদ, আমাদের এই যে শিরা রগ আছে, এরও কাছাকাছি আল্লাহর সাহায্য আমাদের। আমার ভাইজানেরা, এখন এই যুবক কয়েকজন তারা মেলায় গেল না, বলল মেলায় যাব আমরা না, মেলা থেকে আমরা বিরত থাকব এবং আমরা আমাদের রবের সন্ধান করব। ভাই, ও জামানার বাদশা খবর পেয়ে গেল আমার দেশের সবাই মেলায় আসলেও 7 জন যুবক আসে নাই। ভাই, মেলা মানে সেখানে ড্যান্স হাঙ্গামা, নাচানাচি, সেখানে নানান রকম অশরীয়তি বেহায়াপনা, যেখানে মেলা মানে শরীয়তে হারাম। ভাই, আপনি জিলিপি বাদাম যদি মেলা থেকে কিনে খান, বসিরাট আল্লামা ফতোয়া আমিনিয়াতে বলে দিয়েছেন মেলার কোনো জিনিস মুসলমানের জন্য খাওয়া বৈধ নয়, যেখানে নাচ গান হয়। তবে হ্যাঁ, আমাদের এলাকায় যখন মাহফিলগুলি হয় তখন কিছু দোকান বসে, এগুলি মেলার মতো নয় যদিও। তবে আজকালকার কিছু জলসাতে নাগরদোল্লা আসছে, মিকি মাউস আসছে, জাম্পিং আসছে, এগুলি আমাদের মানা করা দরকার। জিলিপির দোকান বসুক, কিছু বাদামের দোকান বসুক, একটা নির্ধারিত টাইম পর্যন্ত, 8টা বা 9টা পর্যন্ত, কারণ যারা দোকান দেয় তাদেরও কিছু সংসার আছে। ওই 8টা 9টা পর্যন্ত চললো, তারপরে আপনি বলেন ভাই দোকানদার এবারে বন্ধ করো, কারণ জলসাতে লোক আসছে না। অনেক বড় বড় জলসায় গিয়ে দেখা যায় যে কমিটির ছেলেরা যারা কি করে, এই মেলা মানা করে না, জলসায় 10 জন 12 জন বসে আছে আর হাজার হাজার লোক মেলায় ঘুরছে। তো আমি বলি ভাই মেলা বন্ধ করেন, নাহলে তো জলসায় লোক আসবে না। তো বলছে হুজুরে বন্ধ করা যাওয়ার ব্যাপার নেই। কেন? বলো দোকানদার যায় এসে সবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসতো, এই জন্য তাদের বলা আছে, টাকা যখন দিয়েছে তারা কেন উঠবে। কি বুঝলেন? তো এখানে এরকম ব্যবস্থা নেই। এখানে এসে মজলিসটা দেখে মনে হচ্ছে মাশাআল্লাহ খুব সুন্দর একটি পরিবেশ, এবং আমি যে কোরআন ও হাদিসের নির্যাস আপনাদেরকে বলছি, আপনারা তা মনোযোগ সহকারে শ্রবণ করছেন। আমার ভাইয়েরা, এরপরে ঈসা আলাইহিস সালামের তানার উম্মতেরা 7 জন একটা গাছতলায় হাজির হলেন। 7 জন কেউ কাউকে চেনে না। একজন বললেন, আল্লাহর বান্দা, এখানে আপনার আসার আগমনের কারণ কি? সময় তিনি কোনো জবাব দেন না। আর একজন বললেন, এখানে আসার কারণ কি? এ সময় তিনি জবাব দিয়ে বললেন, ওই বাদশার মেলায় আমরা যাব না, বাদশাকে আমরা আল্লাহ বলে মানি না। আমাদের আল্লাহ তো এক, সেই আল্লাহর সঙ্গে নিজেকে তুলনা করে দিয়েছে। এ বাদশার রাজত্বে আর থাকা যাবে না, আমরা আমাদের এলাকাতে চলে যাব। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এই গাছতলায় 7 জন এক জায়গায় বসে তানারা যুক্তি করলেন। এর আগে কেউ কাউকে চিনত না, তবে তানাদের একটাই পরিচয়, এই 7 জন যুবক
যুবক আল্লাহকে এক বলে মানেন, ঈসা নবীকে নবী বলে মানেন, ঈসা নবীর ইনজিল কিতাবকে তারা আসমানি কিতাব বলে বিশ্বাস করেন, এই 7 জনের ভিতরে একটা মহাব্বত আর ভালোবাসা তৈরি হয়ে গেল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ভাই আপনার সঙ্গে আমার হয়তো রক্তের সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্ক নেই, কিন্তু একটা সম্পর্ক আছে, আপনি হলেন আমার কালেমার ভাই। আপনারও যে আল্লাহ আমারও সেই আল্লাহ, আপনার যে নবী আমারও সেই নবী, আপনার যে কিতাব আমারও সেই কিতাব, আমরা হলাম কালেমার ভাই। তাই নবীজি তিনি জানিয়েছেন প্রত্যেক মুসলমান ভাই ভাই। কোরআন মাজিদ আল্লাহ জানিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনরা পর পর ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন। জি, এখন এই 7 জন এক জায়গায় হয়ে গেল। এক জায়গায় হওয়ার পর তানারা বললেন আমরা এমন এক অজানা জায়গায় চলে যাব যেখানে বাদশা আমাদের কোনো সন্ধান পাবে না। আমার ভাইজানেরা, এই 7 জন যুবক ওই বাদশার নাগাল থেকে বাইরে চলে যাওয়ার জন্য অজানা এক দেশের দিকে, অজানা এক এলাকার দিকে তানারা রওনা দিলেন। তাদের ভিতরে ছিল ঈমানের নূর আর আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ভরসা। আমার ভাইজানেরা, এই কারণে আল্লাহর উপরে যারা ভরসা করে আমার আল্লাহ তাদের বিজয় দান করে দেন। যারা মুমিন হয় আমার আল্লাহ তাদের বিজয় দান করে দেন। কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, দুনিয়ার জমিনে তোমরাই বিজয়ী হবে, শর্ত হলো তোমাদের মুমিন হওয়া লাগবে। দুনিয়াতে যারা মুমিন আমার আল্লাহ তাদের কিছু আলামত জানিয়ে দিলেন। মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানাহু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন মুমিন যারা আল্লাহ পাকের নাম শোনার পর তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করলে পরে যাদাতুহু ঈমানা, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন যারা আল্লাহর উপরে তারা ভরসা করেন। ও আমার ভাইজানেরা, এই 7 জন যুবক রাস্তা দিয়ে যখন যাচ্ছেন এদিকে জালিম বাদশা আর সেনাবাহিনী পাঠিয়ে দিল। মেলায় দেখো দেখো কারা এসছে কারা আসেনি খুঁজে দেখা গেল গোটা এলাকার সবাই আসলো, কিন্তু 7 জন যুবক আসলো না। বাদশা বলল গ্রেফতারি পরোয়ানা আমি জারি করে দিলাম, ওদের তাড়াতাড়ি অ্যারেস্ট করে ধরে আনো। ও আমার ভাইজানেরা, সেনাবাহিনীরা বাদশা দলের লোকেরা এরা বেরিয়ে পড়লো তানাদের ধরার জন্য, আর এনারা অজানা গন্তব্য দিকে চলে যাচ্ছে। এমন সময় দেখতে পেল একটা কুকুর ওই 7 জনের পিছু নিয়েছে। প্রথমে কুকুরটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, না 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 কুকুরটা যায় না। আবারও বললেন নিকৃষ্ট জানোয়ার আমাদের সঙ্গে যাস না, কোথায় যাবি, চলে যা তোর কাজে। না না না, এত বলার পর যখন কুকুরটা যায় না, ও আমার ভাইজানেরা বারবার যখন তাকে হাঁকিয়ে দেওয়া হচ্ছিল, এমন সময় আমার আল্লাহ ওই কুকুরের জবান খুলে দিয়েছিলেন। কুকুর বলে দিয়েছিল না না না, যে এলাকায় আল্লাহর নেক বান্দা নাই আমি নিকৃষ্ট জন্তু কুকুরও ওই এলাকাতে থাকবো না। বলবেন না সুবহানাল্লাহ। ভাই আমাদের এলাকাটা আল্লাহর ওলিয়া ওলিয়া দিয়ে পরিপূর্ণ, কথা ঠিক কিনা? আর আল্লাহর ওলিয়া ওলিয়ার আছে বলেই বড় বড় বালা মুসিবত আমাদের কাছে আসে না, কারণ ওলিদের একটা রুহানি দোয়া আছে, আছে না না ভাই? এই যে ভূমিকম্প হলো কদিন আগে, আপনারা দেখেছেন মায়ানমার বাংলাদেশ বিরাট কেঁপে গিয়েছিল। আমাদের এলাকায় এত বিরাট ক্ষয়ক্ষতি হয়নি। এরপরে মাঝে মাঝে করোনা এসে এই যে 2020 সালে সেখানে দেখা গেল আমেরিকায়, জার্মান, জাপান, ফ্রান্সে যেভাবে মানুষ মারা গেল, চীনে এই জায়গায় এই মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেছিলেন। তারা অনেক লাইফ প্রোটেকশন নিয়েছিল, তাদের লাইফ প্রোটেকশন হাই কোয়ালিটি থাকলেও এত কাজ হয় নাই। মুসলমানেরা খালি আল্লাহর উপরে ভরসা করে কিছু দোয়া আমাল করেছে,
আল্লাহ তাতেই হেফাজত করেছেন এবং ওলিয়া উলিয়াদের রোহানি দোয়া আছে। এদিকে বসিরাট আল্লামা, ওদিকে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান, এদিকে হাড়োয়ার জমিন আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, এদিকে ভাঙড়ে আপনার ভাঙড়ে আল্লাহর একজন ওলি আছেন, আর বড় বড় আলেম ওলামারা এই ভাঙড়ের জমিনে আছেন। আমার ভাইজানেরা, এই যে ক্যানিং এ আপনার মাস্তানজি রহমাতুল্লাহ আলাইহি আছেন। এইসব এলাকায় যারা আছে আল্লাহর বড় বড় ওলি, কিন্তু দুঃখের বিষয় তাদের মাজারগুলিকে কেন্দ্র করে অনেকে শিরকে লিপ্ত হয়েছে, যেটা সম্পূর্ণরূপে হারাম, নাজায়েজ। চাদর দেওয়া, ফুল দেওয়া, মোমবাতি দেওয়া, আগরবাতি দেওয়া, মাজারে গিয়ে সেজদা করা, এগুলি হারাম। শরীয়তে সেজদা দেওয়া হবে একমাত্র শুধু আল্লাহর জন্য। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহর ইবাদত করি আর আল্লাহর নিকটে সাহায্য চাই। তাই আল্লাহ বলেছেন, প্রিয় নবী বললেন, সবথেকে বড় ইহসান হলো আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মানুষ যখন আল্লাহর নামাজে দাঁড়াবে, সে তখন মনে করবে যে আমি আল্লাহকে দেখছি। এটা যদি না হয়, সে মনে করবে আমার আল্লাহ আমায় দেখছেন। এটা মনে করে নামাজ পড়াই হলো সবথেকে বড় ইহসান। এই জন্য আমাদের নামাজ, আমাদের জীবন মরণ, কোরবানি সব আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। এখানে বসেছি, এটাও আল্লাহর জন্য। আমার আল্লাহ জানিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের জন্য। জোরে বলুন। এ সময় কুকুর যখন বলল, যে এলাকায় আল্লাহর ওলি নাই আমি ওই এলাকাতে থাকবো না, এই 7 জন আসহাবে কাফের মানুষেরা কুকুরটাকে আর তাড়িয়ে দেয় নাই। তানারা গেলেন এমন একটা জায়গায়, গুহার ভিতরে। যে গুহার ভিতরে তারা প্রবেশ করলেন, এ কুকুরটা অকলবহুম বাসিতুন জিরাইহি, এ কুকুরটা ওই গুহার মুখে সামনে দুটো পা উঁচু করে দাঁড়িয়েছিল। আর এই 7 জন যুবক গুহার ভিতরে প্রবেশ করে আল্লাহর কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদের ঈমান হেফাজত করুন। আল্লাহ পাক, এমন জালিম বাদশার অত্যাচার থেকে আপনি আমায় হেফাজত করুন। আল্লাহ পাক এই 7 জন তারা নেক বান্দাদের দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ তানাদের চোখে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। এজন্য ঘুম হলো আল্লাহর একটা নেয়ামত, যার এমনি এমনি বিনা ট্যাবলেটে, বিনা ওষুধে ঘুম এসে যায়। আল্লাহর নেয়ামত এখনো তার কাছে আছে, কিন্তু শোয়ার পরে যদি ঘুম না আসে, বুঝতে হবে আল্লাহ আপনার থেকে রহমত তুলে নিয়েছেন। ও আমার ভাইয়েরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী আবার জানিয়ে দিলেন, ঘুমানোর আগে তোমরা ওযু বানিয়ে নেবে। ঘুমানোর আগে 4 কুল আপনি পড়ে নেবেন। আপনার হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত বুলিয়ে নেবেন। আর আপনি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাতে পারেন, সারা রাতের ঘুম আর আমার আল্লাহ 2 জন ফেরেশতা দিয়ে আপনার মাথার গোড়ায় পাহারা নিযুক্ত করে দেবেন। যারা বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, মানুষ যখন ওযু করে ঘুমায়, এ সময় আমাদের আত্মাটা আল্লাহর আসমানে গিয়ে সিজদা দেয়, আসমানের একটা নিরাপদ জায়গায় অবস্থান করে। মানুষ যখন ওযু না করে বিনা ওযুতে ঘুমায়, ওই ঘুমটা তার আত্মার, তার রূহটা প্রকৃতপক্ষে শান্তি পায় না। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী এই কারণে ওযু করে ঘুমানোর কথা বললেন। ঘরে দরওয়াজা যখন বন্ধ করবে বিসমিল্লাহ বলে, কারণ যে ঘরে দরওয়াজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয় না, ওই ঘরে শয়তান প্রবেশ করে। আর তার দলের শয়তানদের বলে, এই ঘরে আজকে আমরা রাত্রি যাপন করার অনুমতি পেয়ে গেলাম। বিসমিল্লাহ বলে যদি ঘরে দরওয়াজা বন্ধ করা হয়, শয়তান আপনার ঘরে প্রবেশ করবে না, আর খারাপ কোনো স্বপ্ন আমাদের দেখাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলি আমাল করবেন। আজকে রাতের বেলা যখন ঘুমাবেন, ওযু করে ঘুমাবেন, দরওয়াজা বিসমিল্লাহ বলে বন্ধ করবেন। খালি ওয়াজ শুনলে হবে না, কিছু বাড়ি নিয়ে যেতে হবে বাবু। তাহলে কি হবে? আপনাদের সওয়াব হবে, আর আমরা কিছু আলোচনা করছি, আমাদের আল্লাহ নেকি দেবে। আর যদি না শুনি, তাহলে আমরা কিছু নজরানা পেয়ে যাবো, আর আপনাদের তাবারক হয়ে যাবে। প্যান্ডেলওয়ালার কিছু ভাড়া হয়ে যাবে, মাইক ম্যানও নিয়ে চলে যাবে।
ইউটিউবাররাও তারাও কিছু ভিউজ পেয়ে তারাও কিছু অ্যাকাউন্টে টাকা আসবে। আর যদি আমাল করি তাহলে আল্লাহ আমাদের সবাইয়ের সওয়াব দেবে। কথা ঠিক না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন করে থাকবে তুমি শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে রাসূল ছাড়া বন্ধু কাউকে পাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়ানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই গুহার ভিতরে তারা যখন ঘুমিয়ে পড়েছিলেন, আল্লাহ ঘুম দিয়েছিলেন। কোরআন মাজিদের সূরা কাফে আল্লাহ বলছেন অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। তারা ডান দিক বাম দিক পার্শ্ব পরিবর্তন করতেন, কারণ মানুষ যদি একভাবে এক পাশ ফিরে ঘুমায় তার বেডসুল হয়ে যেতে পারে, মাটি বডি খেয়ে নিতে পারে। কিন্তু আল্লাহ পাক অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, তাদেরকে ডান দিক বাম দিকে পার্শ্ব পরিবর্তন করাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ কত বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন? 309 বছর। কত বছর? 309 বছর পরে আসহাবে কাফের মানুষের ঘুমগুলি ভেঙে গেল। এনাদের খিদে লাগলো, কিন্তু আল্লাহর অপার কি কুদরতি ক্ষমতা, এই 309 বছরে নখ বাড়েনি, চুল বড় বড় হয়নি, দাড়ি বাড়েনি, গোপ বাড়েনি, যে অবস্থায় শুয়েছিল সেই অবস্থায় শুধুমাত্র পয়সা নিয়ে বাইরে বেরিয়েছিলেন যে কিছু খাদ্য কেনার জন্য। যে দোকানে গেলেন, দোকানদার দেখে বলছে, আরে এটা কে তুমি, আর এটা কোন জামানার পয়সা? ভাই পয়সার সাল দেখে বুঝতে পারলেন এ তো 300 বছরের আগের পয়সা, এখন আর তো চলে না। ভাই আগেকার যুগে যে 10 পয়সা 20 পয়সা 25 পয়সা চলতো, এখন আর চলে ভাই? এখন 1 টাকা সেটাও ফকির নেয় না। জি, তো তারা বুঝতে পারলেন আসলে আমরা অনেক দিন এখানে ঘুমিয়েছি। আল্লাহ পাক তাদের এত লম্বা ঘুম পাড়িয়ে রেখেছিলেন। অনেক লম্বা ঘটনা, যাই হোক বলতে বলতে প্রায় 12টা 15 হয়ে গেল। এই সুন্দর জলসা আমি জানি, আমি যদি এখন আপনাদেরকে এইভাবে কোরআন ও হাদিসকে সামনে রেখে আলোচনা করি আপনারা শুনবেন, কারণ আমি আপনাদের সূরা থেকে চেহারা থেকে যতটুকু অনুভব করেছি, আপনারা কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনা মানুষ এবং আপনারা আরো বেশি শুনবেন। কিন্তু যেহেতু ফজরের আজান আছে আর আমারও ডিউটি আছে এবং আমাকে যেতে হবে অনেক দূর। আমার বাড়ি এখান থেকে সেই আপনারা শুনেছেন ওই যে হাবড়া গোমা, হ্যাঁ ওই এলাকায় আমার বাড়ি। হ্যাঁ সেখানে হাফেজ নাসিরউদ্দিন সাহেব, আমার গ্রামে একটা মাদ্রাসা, সেখান থেকে তিনি পড়াশোনা করেছেন, মাশাআল্লাহ খুব ভালো ছেলে। তো আমি আপনাদেরকে বলবো এই মাহফিলটার জন্য আগামী বছর আরো আবার যেন সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয় এবং আপনাদের আব্বা মা যারা দুনিয়া থেকে বিদায় নিল, সেই আব্বা মায়ের রুহের মাগফিরাতের জন্য আসেন। আল্লাহর কোন বান্দা, আমি খুব বেশি আপনাদের বলবো না, 2000 টাকা করে আপনারা দিন, আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন, রুজি রোজগারে বরকত দেবেন, দুনিয়া যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দেবেন। তাই আসুন, আব্বা বিদায় নিয়েছে, মা বিদায় নিয়েছে, সন্তানাদি অনেকে চলে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য 1 নম্বরে 2000 টাকা দেবেন। আবু বকর সিদ্দিক তিনি দান করেছিলেন, অল্প হলেও এই দানের মান ও মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হয়ে গিয়েছিল। তাই আসুন এই তাহাজ্জুদের ওয়াক্তে জামাত
সানি চাঁদ, এই চাঁদে আল্লাহর হস্তে আল্লাহর কোন বান্দা যিনি আব্বা আমায় রুহের মাগফিরাতের জন্য 2000 টাকা দেবেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন। এতগুলো মানুষের সঙ্গে নিয়ে দোয়া আল্লাহ তা মঞ্জুর করবেন। এক হলেন আমার আল্লাহ, এক হলেন আমাদের নবী, এক হলেন কোরআন মাজিদ। তাই একের গুরুত্ব উপলব্ধি করে এক হলো ওয়াহদানিয়াতের বাণী, এই এক নম্বরে 2000 টাকা দেন। যদিও 2000 টাকা নোট আর নেই, সেই 2016 সালে নভেম্বর মাসের 8 তারিখে রাত 12টার সময় 2000 টাকার আপনার 1500 টাকার নোট বাতিল হয়েছিল। মনে করুন 2016 সালে নভেম্বর মাসের 8 তারিখ রাত 12টার সময়। এখন এই পুরানো 500, 1000 এগুলি সব ব্যাংকে জমা দেওয়া হলো, তার বদলে আসলো 500 আর 2000 টাকার নোট। এই গোলাপি কালারের 2000 টাকার একটা নোট, এই নোট নিয়ে মানুষ ঝামেলায় পড়লো। বাজারে গেল 2000 টাকার নোট নিয়ে, আর দোকানদারের দিচ্ছে 200 টাকার হয়তো কেনাকাটা হয়েছে, দোকানদার 1800 টাকা ফেরত দেবে কি করে? এই জন্য ওই নোটটার বেশি দিন চলেনি ভাই। সেই 1000 টাকা ও আর ফিরে আসেনি, এখন 500 টাকা। তো আসুন, আল্লাহর কোন বান্দা আছেন 2000 টাকা দেবেন। মাশাআল্লাহ। চাচাজি কি নাম বাবু? মিজানুর মোল্লা। আমার বাবু থাকতে না পেরে তিনি 2000 টাকা এক নম্বরে দেবেন। জোরে বলেন মারহাবা, জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আপনার বান্দা মিজানুর সাহেব আল্লাহ থাকতে না পেরে তিনি 2000 টাকা দান করলেন। রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে দোয়া করি, আল্লাহ চাচাজির হায়াত কিসমত আপনি দারাজ করে দিন, আল্লাহ তানার হালাল রুজি রোজগারে আপনি বরকত দিন। ও রব্বুল আলামিন আল্লাহ চাষাবাদ কারবার ব্যবসা বাণিজ্যে আপনি উন্নতি দিন। ওই মুরব্বী যারা কবরবাসী আপনি তাদের সবাইকে দয়ার জান্নাত নসিব করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন 2 নম্বরে দেন 2000 টাকা। 2 হলো ফজরের 2 রাকাত ফরজ নামাজ। 1 রাকাত নামাজে আমরা 2 করে সিজদা দেই। ও আমার ভাইজানেরা, 2 এর গুরুত্ব উপলব্ধি করে আসুন, আল্লাহর কোন বান্দা 2000 টাকা দেবেন, আমার আল্লাহ আপনার দানকে কবুল করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাহমুদ আলী ভাইজান 2000 টাকা 2 নম্বরে। জোরে বলেন মারহাবা। বাচ্চারা একটু আওয়াজ দিয়ে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাহমুদ আলী সাহেব আল্লাহ থাকতে না পেরে 2000 টাকা দান করলেন। আল্লাহ তাআলা দান আপনি কবুল করুন, আল্লাহ মনের আশা পূর্ণ করুন, হায়াত কিসমত আপনি দারাজ করে দিন। আল্লাহ চাষাবাদ কারবার ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দিন। ওই মুরব্বী যারা কবরবাসী আপনি তাদের সবাইকে দয়ার জান্নাত দান করে দিন। আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইজানেরা 3 নম্বরে দেন 2000 টাকা। 3 হলো মাগরিবের ফরজ নামাজ, 3 হলো এশার বেতের নামাজ, 3 হলো সুন্নাত। ওযুতে আমরা মুখ ধুই 3 বার, হাত ধুই 3 বার, পা ধুই আমরা 3 বার করে। 3 হলো নবীর সুন্নাত। নামাজে আমরা সুবহান রাব্বিয়াল আলা বলি 3 বার। ও আমার ভাইজানেরা, 3 এর গুরুত্ব উপলব্ধি করে আল্লাহর কোন বান্দা 2000 টাকা 3 নম্বরে দিন, আমার আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন, আপনার দান মঞ্জুর করবেন। ওই মুরব্বীদের কবরটাকে আমার আল্লাহ দয়ার জান্নাত বানিয়ে দেবেন। আসেন 3 নম্বরে 2000 টাকা। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখিও কবরে, আর নূরের টুপি পরিয়ে তুমি তুলো রোজ হাসরে। কবুল করুন, কবুল করুন দাতা বান্দাদের দান, আর নবীর রওজা না দেখায় মৃত্যু দেবেন না। মাছ খান, গোশ খান, হজম হয়ে যাবে। আল্লাহর নামে দান করিলে কিয়ামতে পাবে। আসেন আমার মায়েরা বোনেরা, আপনারা যারা এসেছেন বলুন 2000 টাকা করে বলুন, আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন। 2000 টাকা আছে কেউ? চাপ হয়ে গেল না? কাছে আমি কমিয়ে দিচ্ছি, 1000 টাকা দেন। 3 নম্বরে 1000 টাকা দেন। আল্লাহর কোন বান্দা আছে 1000 টাকা দেন, আল্লাহ দান কবুল করবেন।
আমার সঙ্গে সবাই বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সিমতে নবী আবু জহল গায়া मेरे नबी को उसने ये कहा गर्भ नबी बतलाओ जरा मेरे मुट्ठी में है क्या सिमत नबी अबू जहल गया मेरे नबी को उसने ये कहा गर्भ नबी बतलाओ जरा मेरे मुट्ठी में है क्या आका का जब फरमान हुआ और फजले सुबहान हुआ मुट्ठी में से पत्थर बोला ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूरे मुहम्मद ला इलाहा इल्लल्लाह अपने बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले चुपके क्या पढ़ती थी अपने बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले चुपके क्या पढ़ती थी बहनों ने जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा दिल ये उमर का बोल उठा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूरे मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ओ जो बिलाल हबशी है सरवर जी का प्यारा है दुनिया के हर आशिक की आंखों का ओ तारा है ओ जो बिलाल हबशी है सरवर जी का प्यारा है दुनिया के हर आशिक की आंखों का ओ तारा है जुल्म हुए कितने उन पर सीने पर रखा पत्थर फिर भी लब पर जारी था ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूरे मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন কে দেবেন 1000 টাকা একটু বলেন আমার বাপ জানেরা আমার সোনার ভাই জানেরা একটু বলেন আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন আল্লাহ রুজি রোজগারে বরকত দেবেন ইনশাআল্লাহ আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন নবীজি বলেছেন as-সাদাকাতু রাদ্দুল বালা দান সাদকা করলে পরে বালা মুসিবত দূর হয়ে যায় প্রিয় নবী আবার জানিয়ে দিলেন as-সাখিয়ু হাবিবুল্লাহ আল্লাহর রাস্তায় যারা দান করে এনারা হলেন আল্লাহ পাকের দোস্ত বন্ধু আসেন আমার ভাইয়ানেরা আচ্ছা 500 করে বলেন 500 করে দেন আল্লাহ আপনাদের দানকে কবুল করবে একটু 10 লাঠি একের বোঝা আব্বা চলে গেল মা বিদায় নিয়েছে সেই আব্বা মায়ের রেখে যাওয়া জমি জায়গার উপরে আমরা বসবাস করি তারা গহীন কবরে বাসতলায় আমবাগানে শুয়ে আছে আজকে দোয়া হবে আপনার এই দানের সওয়াব তাদের রুহে পৌঁছে যাবে পর্দাগুলি বলবে আল্লাহ আমার সন্তানকে দুনিয়ায় রেখেছি তারা আমাদের কথা ভুলে যায়নি আমাদের জন্য তারা দান করেছে আবার ভাইয়ানেরা তাদের কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে সেই আব্বা মায়ের মহব্বতে নবীজির মহব্বতে আসেন এই নবিয়ানা মজলিসে 1000 টাকা যদি দেন আলহামদুলিল্লাহ আপনি যদি কষ্টকর হয় 500 করে বলেন আল্লাহ আপনাদের দানকে কবুল করবে মাশাআল্লাহ একজন গোপনে 1000 টাকা দান করলেন জোরে বলেন মারহাবা জোরে বলেন জিন্দাবাদ ও রব্বুল আলামিন আল্লাহ আপনার এক বান্দা গোপনে 1000 টাকা দান করলেন আল্লাহ তাআলা দানকে আপনি কবুল করে নিন আল্লাহ পাক
তানা রুজি রোজগারে আপনি বরকত দিন, মনের আশাকে পূর্ণ করুন। তার ময় মুরব্বী যারা কবরবাসী, আপনি তানাদের সবাইকে দয়ার জান্নাত নসিব করে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন 500 500 করে দেন, আল্লাহ দান কবুল করবে। মায়েরা বোনেরা আপনারা যারা এসেছেন, আপনারা একটুখানি বলে পাঠিয়ে দিন কাউকে দিয়ে। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখিও কবরে, আর নূরের টুপি পরিয়ে তুমি তোলো রোজ হাসরে। কবুল করুন, কবুল করুন দাতা বান্দাদের দান, আর খানায় কাবা তো আপনা করে মরণ দিও না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন 500 500 করে টাকা দেন, আল্লাহ দান কবুল করবেন। আজমাতুল্লাহ ভাই 1000 টাকা, জোরে বলেন জিন্দাবাদ। একটু জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আজমাতুল্লাহ সাহেব 1000 টাকা, বলুন জিন্দাবাদ। আল্লাহ আপনি দানার দানকে কবুল করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার এক বান্দা থাকতে না পেরে আজমাতুল্লাহ ভাই আমার কোথায় ছিল, আর দেরি না করে তাড়াতাড়ি 1000 টাকা দিল। আল্লাহ পাক আপনি দানা রসিতে বরকত দিন, পরে দুয়ারে হাত পাতাবেন না। আল্লাহ ময় মুরব্বী দিগকে দয়ার জান্নাত আল্লাহ আপনি নসিব করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সাবির মোল্লা ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক সাবির মোল্লা ভাই দান কবুল করুন। আল্লাহ সাবির মোল্লার রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ পাক তানার চাষাবাদ কারবার ব্যবসা বাণিজ্যে আপনি উন্নতি দিন। সাবির মোল্লার ময় মুরব্বী যারা কবরবাসী, আপনি তাদের সবাইকে দয়ার জান্নাত নসিব করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন বলেন, একটুখানি বলেন। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। হয়বত মোল্লা, মাশাআল্লাহ হয়বত মোল্লা উনি দেবেন। ও আপনার আব্বা, ও এই ভাইজানের আব্বা 5000 টাকা, জোরে বলেন মারহাবা। এই 5000 টাকার তাকবীর একটু জোরে দেওয়া যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। হয়বত মোল্লা সাহেব 5000 টাকা, বলুন মারহাবা, মারহাবা। জোরে বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার বান্দা হয়বত মোল্লা সাহেব থাকতে না পেরে 5000 টাকা দান করলেন। আল্লাহ পাক আপনি তানার দান কবুল করুন। আল্লাহ পাক তানার রুজি রোজগারে আপনি বরকত দিন। আল্লাহ দুনিয়ার যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করুন। ময় মুরব্বী যারা কবরবাসী, আপনি তানাদের সবাইকে দয়ার জান্নাত নসিব করে দিন। আল্লাহ পাক তানার মনের আশা পূর্ণ করুন। মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ। সাকিবুল মোল্লা 500 টাকা, বলুন মারহাবা। আল্লাহ পাক সাকিবুল মোল্লা দান কবুল করুন, মনের আশা পূর্ণ করে দিন, হায়াত কিসমত দারাজ করে দিন। ওই মুরব্বি দিগকে আল্লাহ আপনি দয়া জান্নাত নসিব করুন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন আমার ভাইজানেরা, বাপজানেরা, 500 রেজাউল মোল্লা 500 টাকা দেবেন। আল্লাহ রেজাউল মোল্লা দান কবুল করুন। আল্লাহ যে আশা নিয়ে দান করলেন, আল্লাহ মনের আশাকে আপনি কবুল করুন। কিয়ামতের মহাময়দানে আল্লাহ নবীজির সুপারিশ শাফাত আল্লাহ আপনি নসিব করে দেবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ এ দাতা বান্দাদের দান কবুল করে আল্লাহ দুনিয়া যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন একটু বলেন, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি গিয়ে দিতাম নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি গিয়ে দিতাম নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা করে হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের ভেলা যায় বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জাহির শেখ 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক আপনার বান্দা জাহির শেখ থাকতে না পেরে এ মাহফিলের জন্য 500 টাকা দিলেন। আল্লাহ তাআলা দান কবুল করুন, মনের আশা পূর্ণ করুন, হায়াত কিসমত আল্লাহ আপনি দারাজ করে দিন। মই মুরব্বি দিগকে আল্লাহ পাক আপনি দয়ার জান্নাত নসিব করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন। মিন্টু মল্লিক, ওনার মেয়ে ইন্তেকাল করেছে, মেয়ের মাগফিরাতের জন্য আল্লাহ মিন্টু ভাই আমার 500 টাকা দান করলেন। আল্লাহ পাক
তানার দানকে আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মিন্টু ভাইয়ের দান আপনি কবুল করুন। আল্লাহ তানার মাথার ঘাম পায়ে ফেলা 500 টাকা দান করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ সন্তান হারা পিতা, আল্লাহ আপনার মোহাব্বতে, নবীজির মোহাব্বতে দান করলেন। আল্লাহ মাহফিলে দান আপনি কবুল করে নিন। আল্লাহ মিন্টু ভাইয়ের রুজি রোজগারে আপনি বরকত দিন। আল্লাহ তানার স্ত্রীর অন্তরে আপনি সান্ত্বনা আল্লাহ পয়দা করে দিন রব্বুল আলামিন। আল্লাহ এ কন্যাটাকে আল্লাহ আপনি আপনার দয়ার জান্নাতের মেহমান বানিয়ে দিন। কিয়ামতের মহাময়দানে নবীজির সুপারিশ শাফাত নসিব করে দয়ার জান্নাত আপনি দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। তিনজন, আমি প্রথম ভাবছিলাম সত্যি এখানকার মানুষ হয়তো খুব বেশি দেবে না, কিন্তু না, আপনারা অনেক দানি, আপনাদের মন অনেক বড়। তিন বন্ধু মিলে তিনজনে গোপনে গোপনে 1000 করে 3000 টাকা দেবেন। জোরে বলেন মারহাবা, জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার তিনজন বান্দা যারা 1000 করে 3000 টাকা দেওয়ার নিয়াত করলেন, আল্লাহ আপনার এই বান্দাদের দান আপনি কবুল করুন, মনের আশা পূর্ণ করুন, হায়াত কিসমত দারাজ করে দিন। আল্লাহ আপনি তাদের সংসারে শান্তি দিন, চাষাবাদ কারবার ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দিন। তাদের মই মুরব্বী যারা কবরবাসী, তাদের কবরগুলি আল্লাহ আপনি জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতন তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আরেকজন গোপনে 1000 টাকা দিলেন। আল্লাহ আমি দোয়া করি, আল্লাহ আপনি তানার দান কবুল করে নিন। আল্লাহ হায়াত কিসমত দারাজ করে দিন। আল্লাহ পাক মই মুরব্বিদের জান্নাতবাসী করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়ার যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন আমার ভাইজানেরা, আর একজন গোপনে 1000 টাকা দেবেন। আল্লাহ আপনি দান কবুল করুন, মনের আশা পূর্ণ করুন, হায়াত কিসমত দারাজ করে দিন। কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, আপনার রহমতের আরশে পাকে ঠান্ডা ছায়া আল্লাহ আপনি দান করে দেবেন। আল্লাহ মিজানে নেকির পাল্লা ভারী করে দিয়ে, আল্লাহ গুনার পাল্লা হালকা করে দিয়ে আপনার দয়া জান্নাত নসিব করবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার বান্দি সায়রা নাম নগদ একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করুন। সায়রা নামে একজন 500 টাকা দিলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার এই বান্দির দান কবুল করুন। যে নিয়াতে দিয়েছে আপনি মনের নেক নিয়াত পূর্ণ করুন। আল্লাহ পাক কবরবাসী যারা, তাদেরকে জান্নাত দিন। আল্লাহ দুনিয়ায় আপনি বেইজ্জতি করবেন না, সম্মান দিয়ে এ দাতা বান্দাদেরকে আপনি বাঁচিয়ে রাখুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। টাকা দিলেন, সংসারে আপনি উন্নতি দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহ রাস্তে দিন। কালো ঢালি 500 টাকা আল্লাহ তাআলা দান কবুল করে নিন। আল্লাহ যে নিয়াতে দিয়েছেন নিয়াত পূর্ণ করুন। আল্লাহ জীবনে আল্লাহ আপনি তানা চাষাবাদ কারবার ব্যবসাতে বরকত নসিব করে দিন। মই মুরব্বি দিগকে দয়ার জান্নাত দান করুন। নুসাইবা খাতুন 1000 টাকা বলুন জিন্দাবাদ। দেখেন আপনাদের এখানকার মায়েরা কত বেশি দানি। 1000 টাকা দেবেন নুসাইবা খাতুন। জোরে বলেন মারহাবা।
নারে তাকবীর। এখন মায়েদের মার্কেট ভালো, কথা ঠিক কি না? 1000 টাকা করে পাচ্ছে কিনা যারা, হ্যাঁ আমার ভাইজানের অ্যাকাউন্ট আছে তাদের অনেকেই পায়। তো যাই হোক, 1000 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করে দিন, ময় মুরব্বিদের আল্লাহ আপনি জান্নাতবাসী করুন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। যদি কেউ চাল দেন, আলু দেন, আদা রসুন দেন তাবারকের জন্য, আসগার মোল্লা 2000 টাকা, মাশাআল্লাহ। আসগার মোল্লা 2000 টাকা, জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ পাক আপনার বান্দা আসগার মোল্লা ভাই আমার থাকতে না পেরে 2000 টাকা দান করলেন, আল্লাহ তাআলা দান কবুল করে নিন, রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ মনের আশা পূর্ণ করুন, হায়াত কিসমত দারাজ করে দিন, মই মুরব্বি দিগকে দয়ার জান্নাত আল্লাহ আপনি নসিব করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইজানেরা, আল্লাহ রাস্তায় দিন দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখিও কবরে, আর নূরের টুপি পরিয়ে তুমি তুলো রোজ হাসরে, মাছ খান গোশ খান হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে কিয়ামতে পাবে। এই ভাইজানের স্ত্রী আঞ্জুরা বিবি 2000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা। ওনার আব্বা দিলেন 5000, ওনার স্ত্রী দেবেন 2000, এক ফ্যামিলি থেকে অনেক, মাশাআল্লাহ। আল্লাহ দান কবুল করুক, জোরে বলেন না নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আঞ্জুরা বিবি দান কবুল করে নিন, আল্লাহ তাআলার মনের আশা পূর্ণ করুন, আল্লাহ পাক তাআলার মই মুরব্বিদেরকে আপনি জান্নাত দিন, মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা যাওয়ার মতন তৌফিক দিন। আসেন আবার ভাইজান আল্লাহর রাস্তায় দিন, যে যা পারেন আসেন। জওয়ান যুবকেরা, তোমরা যারা মোবাইল চালাও, মাসে রিচার্জ করতে খরচই হয় মিনিমাম 300 টাকা। কত টাকা বাইকে তেলে যায়, মোবাইল কিনতে কত, মোবাইল রিচার্জ করতে কত, অনেকে আবার মুসাফির গুটখা কত কিছু সব বিমল তেরঙ্গা কিছু বাদ দেয় না, সব খাওয়া দাওয়া করে। এগুলো থেকে দূরে থাকতে হবে। যারা খাচ্ছ না আলহামদুলিল্লাহ, যারা খাও অন্তত কিছু টাকা দাও, আল্লাহ তোমাদের দানকে কবুল করবে। শাহজাহান মোল্লা 500 টাকা, আল্লাহ দান কবুল করুন, মনের আশা পূর্ণ করুন, হায়াত কিসমত আল্লাহ আপনি দারাজ করে দিন। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, साके कौसर करम फरमाएंगे, साके कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते आएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, सो रही हूँ बस इस उम्मीद पर, सो रही हूँ बस इस उम्मीद पर, ख्वाबों में जलवा दिखाने आएंगे,
ख्वाबों में चेहरे दिखाने आएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे एक दिन हम भी मदीने जाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना আঞ্জমন বিবি স্বামীর নামে 500 টাকা দিলেন আল্লাহ পাক আপনি দানার দানকে কবুল করে নিন ও রব্বুল আলামিন আল্লাহ এই বিবির দান কবুল করে নিয়ে স্বামীর কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন সাবির হোসেন 500 টাকা ও আমার আল্লাহ সাবির ভাইয়ের দান কবুল করুন আল্লাহ কারবার ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দিন ময় মুরব্বিদের আল্লাহ আপনি জান্নাতবাসী করে দিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন মুক্তার মোল্লা পাথরপুকুর বাড়ি আচ্ছা আচ্ছা এক বস্তা চাল দেবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুক্তার মোল্লা সাহেব এক বস্তা চাল জোরে বলুন মারহাবা আর জোরে বলেন না জিন্দাবাদ আল্লাহ আপনি দান কবুল করুন মুক্তার মোল্লার হায়াত দারাজ করে দিন আল্লাহ পাক তার রুজি রোজগারে বরকত দিন তার ময় মুরব্বি দিগকে আল্লাহ আপনি দয়া জান্নাত নসিব করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আব্দুর রউফ কত সুন্দর নাম দু বস্তা চাল দু বস্তা আলু ছেলের নামে মেয়ের নামে জোরে বলেন না মারহাবা একটু জোরে বলেন জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনার বান্দা আব্দুর রউফ থাকতে না পেরে আল্লাহ তিনি দু বস্তা আলু দেবেন দু বস্তা চাল দেবেন তানারও আগে আরেকজন এক বস্তা চাল দিয়েছেন আল্লাহ দান কবুল করে নিন মনের আশা পূর্ণ করুন হায়াত কিসমত দারাজ করে দিন কারবার ব্যবসা বাণিজ্যে চাষাবাদে বরকত দিন আল্লাহ সংসারে আপনি শান্তি দিন ছেলে মেয়েদের পড়াশোনায় কামিয়াবি করুন ও রব্বুল আলামিন আল্লাহ ওনাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা কবরবাসী আপনি তাদের সবাইকে দয়ার জান্নাত নসিব করে দিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ এই তো এই ভাইয়ের আব্বা দিল 5 স্ত্রী দিয়েছে 2 আবার মা হ্যাঁ তিনিও দেবেন 5000 টাকা জোরে বলেন মারহাবা এই ভাইয়ের নাম কি আব্দুর রাজ্জাক মাশাআল্লাহ আব্দুর রাজ্জাক ভাইয়ের আম্মা উনি দেবেন 5000 টাকা মানে এক ফ্যামিলি থেকে 12000 আচ্ছা আচ্ছা আল্লাহুম্মা আমিন ও রব্বুল আলামিন আল্লাহ আব্দুর রাজ্জাক ভাইয়ের আম্মা 5000 টাকা তিনি দান করবেন আল্লাহ আপনি তানার দান কবুল করে নিন আল্লাহ মনের আশা পূর্ণ করুন আল্লাহ পাক তানার শরীরটা অসুস্থ আল্লাহ একটু কিডনি রোগে তিনি ভুগছেন ও রব্বুল আলামিন আল্লাহ তানার শরীরটাকে আপনি সুস্থ করে দিন হায়াত কিসমত দারাজ করে দিন আব্দুর রাজ্জাক ভাইয়ের আম্মা জানের সুস্থ হালাতে জীবন যাপন করা তৌফিক এনায়েত করুন আল্লাহ পাক তানার ময় মুরব্বি যারা কবরবাসী আপনি তানাদের সবাইকে দয়া জান্নাতবাসী করুন মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা যাওয়ার মতন তৌফিক দিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নহর জানবি মহজ্জান বিবি 500 টাকা জোরে বলুন মারহাবা আল্লাহ দান কবুল করুন আল্লাহ মায়ের মনের আশা পূর্ণ করুন হায়াত কিসমত আপনি দারাজ করে দিন আইল মোল্লা এখানকার জামাই 2 বস্তা আয়ুব লস্কর এই গ্রামের জামাই 2 বস্তা চাল দেবেন জোরে বলেন মারহাবা
জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ এই জামাইয়ের আল্লাহ আপনি দান কবুল করুন। আল্লাহ জামাই বেটার রুজি রোজগারে আপনি বরকত দিন, চাষাবাদ কারবার ব্যবসা বাণিজ্যে আপনি উন্নতি দিন। তারা দাদা দাদি নানা নানি যারা কবরবাসী আপনি তাদের সবাইকে দয়া জান্নাত নসিব করুন। রেহান আলী নগদে 500 টাকা দিলেন, আল্লাহ দান কবুল করে নিন, মনের আশা আপনি কবুল করুন। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল, সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। ফুল কলি দুলে দুলে সুগন্ধ ছড়ায়, মৌমাছি দলে দলে মারহাবা কয়, মারহাবা কয়। কেটে গেছে কত শীত হলো সবই উজালা, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। দাদু মুতালিব তাই খুশিতে মন ভরায়, বারে বারে ছুটে যায় শিশু নবীর আঙিনায়, শিশু নবীর আঙিনায়। ঝলমল করিতেছে আমিনার কুঁড়ে ঘর। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। ঝলমল করিতেছে আমিনার কুঁড়ে ঘর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা জব্বার মোল্লা 3000 টাকা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, এই জব্বার মোল্লা ভাই তিনি দেবেন 3000 টাকা। জোরে বলেন মারহাবা, একটু জোরে বলেন না জিন্দাবাদ, নারে তাকবীর। আমার গলা এমনি বসে আছে বুঝলেন তো, এই মাইকটা খুব ভালো সেট বলে বোঝা যাচ্ছে না, মাইক সেটটা খুব ভালো, এই মেশিন পত্র খুব ভালো দামি জিনিস, তো আমার গলা বসার পরেও অসুবিধা হচ্ছে না, তো জোরে আপনারা তাকবীর দিন, নারে তাকবীর। জব্বার মোল্লা সাহেব 3000 টাকা বলুন মারহাবা, জোরে বলেন না জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার এক বান্দা থাকতে না পেরে 3000 টাকা দান করলেন, আল্লাহ পাক আপনি তার দান কবুল করে নিন। আল্লাহ রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ মনের আশা পূর্ণ করুন, হায়াত কিসমত দারাজ করে দিন। তারার ময় মুরব্বী যারা কবরবাসী আল্লাহ আপনি তাদের সবাইকে দয়ার জান্নাত নসিব করে দিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইজানেরা, চাল দেন আলু দেন একটু বলেন। জাহানারা বিবি 200 টাকা। এখন হাবেশ সাহেব, ইমাম সাহেব এই রুমাল নিয়ে একটু কাউকে পাঠালে মনে ভালো হতো, তাই না? কমিটির ছেলেরা আপনি একটু রুমাল নিয়ে যান, আর আপনারা যে যা পারেন 50, 100, 200, 10, 20 যে যা পারেন আপনারা একটু বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন আর আল্লাহর রাস্তায় দান করুন। আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন। আল্লাহ দানকারীদেরকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। একটুখানি যান, আল্লাহ দান কবুল করবে। আপনার রুমালটা নিয়ে দিয়ে দেন। কমিটির ছেলেরা কই?
ট্যাটু করেছো কেন? ট্যাটু করা যাবে না, শরীয়তে ট্যাটু চলবে না, ট্যাটু করলে অজুই হবে না। হ্যাঁ, মরিয়ম খাতুন মারা গেছে, ১,৫০০ টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনার এক বান্দি ১,৫০০ টাকা, আল্লাহ আপনি তানার দান কবুল করুন। তানার এক বোন ইন্তেকাল করেছে, এ ১,৫০০ টাকা দানের বদলাতে বোনের কবরটাকে আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখিও কবরে, আর নূরের টুপি পরিয়ে তুমি তুলো রোজা হাসরে। কমিটির ছেলেরা কই? হ্যাঁ আসেন, একটু দুজন আসেন, একটু রুমাল নিয়ে যান। এই রুমাল হাফেজ সাহেবের কাছে রুমাল আছে, এই যে এই বরকতি রুমাল নেন, হাজি রুমাল। হ্যাঁ, ফারহান মোল্লা একটা বাচ্চা, ঠিক আছে আপনাদের রুমাল নেন, অসুবিধা নেই। হ্যাঁ, একটু একটু মায়েদের কাছে কিছু বাচ্চাদের পাঠিয়ে দেন, বা মায়েদের কাছে রুমাল দিয়ে দেন, ওরা নিজেরাই তুলে নেবে। হ্যাঁ সে তো জানে। হ্যাঁ, আর বাচ্চাদেরও না ঢুকিয়ে বরঞ্চ মায়েদের কাছে দিলেই ওনারা নিজেরা তুলে দেবে, অসুবিধা নেই। আর বাচ্চাদেরকে মহিলাদের ভিতরে দিয়ে একটা রুমাল দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দিন, আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন। শেখ নূর হোসেন, শেখ নূর হোসেন ৫০০ টাকা। জোরে বলেন না মারহাবা, জোরে বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। तारीफ़े मोहम्मद हम लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ़े मोहम्मद हम लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ़े मोहम्मद हम लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले जुबा पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ़ मोहम्मद हम लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले आला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना। জাহানারা বিবি ৫০০ টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা দান কবুল করে নিন। যে আশা ভরসা নিয়ে দিয়েছেন, আল্লাহ মনের আশাকে আপনি কবুল করে নিন। আকিলা বিবি ৫০০ টাকা, আল্লাহ মা বোনেদের দান কবুল করুন। আল্লাহ পাক তাদের হায়াত কিসমত আপনি দারাজ করে দিন। আম্মা জান ফাতেমার সঙ্গে জান্নাত নসিব করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন আমার ভাই, আল্লাহর রাস্তায় দিন, আল্লাহ দানকে কবুল করবেন। আসেন আমরা, আসুন আমরা আমাদের প্রিয় নবীজির শানে একটু মহাব্বতে সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
সালামুন আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই মজলিসের মধ্যে চলে আসুন, বাইরে রাস্তায় দাঁড়াবেন না, ভিতরে চলে আসুন, একটু আগে আগে চলে আসুন। যে জায়গাটা আছে ফাঁকা এটা দিতে হবে ঢাকা, না হলে ইবলিস শয়তান আমাদের দেবে ধোকা, আমরা বনে যাব বোকা। মাশাআল্লাহ। শাহরুল, মাজারুল মোল্লা, সাদ্দাম মোল্লা, মনি মোল্লা, রাকিবুল মোল্লা, 4 বন্ধু মিলে 2000 করে 8000 টাকা দেবে। একটু তাকবীর দেন তো জোরে, নারে তাকবীর। 5 জন মিলে 10,000 টাকা। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। একটু জোরে বলেন না দাতাগণ। 10,000 টাকা 5 বন্ধু মিলে বলুন মারহাবা। 5 বন্ধু মিলে 10,000 টাকা বলুন মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ। একটু ভিতরে চলে আসুন। ময়না বিবি 1000 টাকা দেবেন। আল্লাহ আপনি দান কবুল করুন, সকলের মনের আশা আপনি পূর্ণ করুন, হায়াত কিসমত দারাজ করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা আমাদের প্রিয় নবীজির শানে মুহাব্বতে সালাতুস সালাম প্রেরণ করি। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তোমারি ওসিলা দিয়া কাঁদিলেন আদম ও হাওয়া, হইল মাবুদের দয়া, কবুল করিলেন দোয়া। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীনা হয়ে দুনিয়ায় না হয়ে ফারিস্তা খোদার হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দাইমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা নাবিয়িকা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ও আব্দুর রাজ্জাক ভাই তিনি দেবেন 3000 টাকা, তাহলে 12 আর 3 15,000 টাকা এক ফ্যামিলি থেকে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আব্দুর রাজ্জাক ভাই, ও সব আপনার ফ্যামিলি, যাক হ্যাঁ, আল্লাহ আপনাদের দান কবুল করুক, মনের আশা পূর্ণ করুক। আব্দুর রাজ্জাক ভাইয়ের রুজি রোজগার